সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। হোয়াইল লুপ মূলত একটি মাত্র কন্ডিশনের উপর ভিত্তি করে কাজ করে এবং বাহিরের স্টেটমেন্টগুলো এমনভাবে লিখতে হয় যাতে কখনো এমন একটা পর্যায়ে চলে আসবে যে ওই লুপের কন্ডিশনটা ব্রেক করবে। সো প্রথমে আমরা হোয়াইল লুপের বেসিক একটা স্ট্রাকচার দেখব। এটা একটা হোয়াইল লুপের বেসিক স্ট্রাকচার। এবার আমি এই প্রোগ্রামটাকে রান করব। প্রোগ্রাম রান করলে এখানে দেখা যাচ্ছে যে 1 2 3 4 5 প্রিন্ট করেছে, মানে 1 থেকে 5 পর্যন্ত সব প্রিন্ট করেছে। এবার আমি বিস্তারিততে আসি। প্রথমে বলেছিলাম যে হোয়াইল লুপ শুধুমাত্র একটি কন্ডিশন নিয়ে কাজ করবে, মানে হোয়াইল লুপে কন্ডিশন থাকবে এবং আশেপাশে সবকিছু এমনভাবে স্টেটমেন্টগুলো লিখতে লাগবে যার ফলে কখনো এই স্টেটমেন্টটা ব্রেক করে, এই কন্ডিশনটা ব্রেক করবে এবং সেই জন্য লুপটা ব্রেক করবে। সো হোয়াইল লুপের মূল যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে এইখানে একটি কন্ডিশন দেওয়া থাকবে। এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে সেই লুপের কাজটা করবে, যদি সত্য না হয় তাহলে লুপের কাজটা হবে না। এই কন্ডিশনটাকে ব্রেক করার জন্য আমরা এখানে i++ লিখেছি, কারণ যখন এই হোয়াইলের মধ্যে আসবে i এর মান তখন 1 থাকবে এবং এই 1 থাকার জন্য এই লুপের কন্ডিশনটা কাজ করবে এবং এই লুপের ভিতর চলে আসবে। এই লুপের এই কন্ডিশনটাকে ব্রেক করতে গেলে এই বডির মধ্যে এমন কিছু একটা স্টেটমেন্ট লাগবে যার ফলে কখনো এমন একটা পর্যায়ে আসবে যার ফলে কন্ডিশনটা ব্রেক হবে। যেমন i মান প্লাস করার কারণে কি হচ্ছে, i মান 1 থেকে 2 3 4 5, যখনই 5 থেকে 6 হচ্ছে তখনই কন্ডিশনটা ব্রেক করতেছে এবং ফলে আর লুপের মধ্যে আসতেছে না, প্রোগ্রামটা টার্মিনেট করতেছে। এটাই হচ্ছে হোয়াইল লুপের পিওর বেসিক। এবার আমি দেখি যে এই প্রোগ্রামটা কিভাবে কাজ করেছে। প্রথমে আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সেটা হচ্ছে i, কারণ আমি এখানে শুধুমাত্র একটা ভেরিয়েবল নিয়ে কাজ করেছি। এবার এখানে হচ্ছে i = 1, অর্থাৎ i এর মানটা আমি ইনিশিয়ালাইজ করে দিয়েছি যে i এর মান হচ্ছে 1। এরপর লুপের ভিতরে একটা কন্ডিশন রয়েছে যেখানে বলা হয়েছে যে i এর মান যদি 5 এর থেকে ছোট হয় তাহলে লুপের স্টেটমেন্টগুলো কাজ করবে। লুপের ভিতরে দুটো স্টেটমেন্ট রয়েছে, একটা হচ্ছে প্রিন্ট করা i এর মান, একটা হচ্ছে i++। i এর মান প্রিন্ট করাটা এটা হচ্ছে যে লুপের কাজ। এই লুপটা দিয়ে আমি জাস্ট কি কাজটা করতে যাচ্ছি সেটাই হচ্ছে এটা, এবং কতক্ষণ পর্যন্ত করতে যাচ্ছি সেটা নির্ধারণ করতেছে এটা। এটা নির্ধারণ করছে যে i এর মান বাড়তে বাড়তে যতক্ষণ না পর্যন্ত 5 এ যাবে, 5 পার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা করবে। এবার আউটপুট বিশ্লেষণে আসি। এখানে i এর মান 1, i এর মান 1, এখানে হচ্ছে আউটপুট। এখানে হচ্ছে i এর মান 1, সো প্রথম ক্ষেত্রে i এর মান হচ্ছে 1। এরপর চেক করা হচ্ছে i এর মান, এইখানে এসে চেক করা হচ্ছে যে i এর মান কি। বলা হচ্ছে যে i এর মান হচ্ছে <= 5, অর্থাৎ i এর মান 5 এর থেকে কম। যদি i এর মান 5 এর থেকে কম অথবা 5 এর সমান হয় তবেই কাজটা করবে। এখন আমরা i এর মান 1, যেটা অবশ্যই 5 এর থেকে কম,
সো এখন আমরা লুপের কাজটা করবে এখানে আমাদের। সো এখন printf %i এর মান হচ্ছে i এর মানটা প্রিন্ট করা, i এর মান বর্তমানে i এর মান হচ্ছে 1, সো এখানে 1 প্রিন্ট করলো। এবার i এর মান প্লাস 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 হওয়ার কারণে i এর মান হয়ে যাবে 2, i এর মান 2। এখনো কিন্তু কন্ডিশন ব্রেক হয়নি, সো এটা আবার এখান থেকে এই পর্যায়ে চলে আসবে। এবার চেক হবে আবার i এর মান 5 থেকে কম কিনা, 2 অবশ্যই 5 থেকে কম, সেটা আবার প্রিন্ট হবে। এবার প্রিন্ট হবে 2, আবার i প্লাস প্লাস i এর মান হবে 3, আবার এই 3 মানটা এখানে চেক হবে, দ্যাট ইজ 3 লেস দেন 5 অফ কোর্স, সেহেতু প্রিন্ট হয়ে যাবে 3, i এর মান হবে 4, আবার চেক হবে 4 অফ কোর্স লেস দেন 5, সো আবার প্রিন্ট হবে 4, তারপর হবে 5 5 এর সমান, মানে এই কন্ডিশনটা সত্য এখনো, সো 5 প্রিন্ট হবে। 5 প্রিন্ট হওয়ার পর i মান হয়ে যাবে 6, এখানে আসবে 6 5 এর সমানও না 5 এর থেকে ছোটও না, সো এই কন্ডিশনটা কাজ করতেছে না। এটা ভিতরে যে আছে এটা মিথ্যা, মিথ্যা বলে এই লুপের আর কোনো কাজ হবে না, করবে না। সো লুপ থেকে বের হয়ে আসবে, বের হওয়ার সঙ্গে সঙ্গে পাবে রিটার্ন 0, প্রোগ্রামটা টার্মিনেট করবে। সো এটা হলো আউটপুট, এবং এই লুপ শেষ হওয়ার পরে i এর মান হচ্ছে i প্লাস প্লাস 5 প্লাস প্লাস করার কারণে i এর মান হচ্ছে 6, সো এই লুপ শেষ করার পর i এর মান হবে 6, এবং এই লুপটা 1 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রিন্ট করবে। গত পর্বে আমি দেখিয়েছিলাম যে ফর লুপ থেকে কিভাবে গো টু লুপে যাওয়া যায়, এখন আমরা দেখাবো কিভাবে হোয়াইল লুপ থেকে গো টু লুপে যাওয়া যায়। সো প্রথমেই গো টু লুপে আমরা প্রথমে কি করেছিলাম, i এর মান ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম 1, তারপর ছিল লুপ স্টার্ট লুপ, এরপর ছিল লুপের ভিতরের কাজ, i প্লাস প্লাস, এবং একটি কন্ডিশন if i less than equal to 5 go to loop, যে 1 2 3 4 5 এটা প্রিন্ট করেছে। সো এই দুটো লুপের কাজ একই। এবার আমরা দেখব যে একই যেহেতু কাজ, সেহেতু কোথায় কোন অংশটা কিভাবে কাজ করছে। হোয়াইল লুপের ক্ষেত্রে একটা ব্যাপার, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন হয়েছে i এর মান, যেটা লুপে ঢোকার সময় ব্যবহার করা হয়েছে এবং আর কখনো এই পজিশনে ফিরে আসেনি, যেটা এখানে রয়েছে, যে লুপে ঢোকার আগে শুধুমাত্র আগে এখানে প্রবেশ করে, এবং এর ফলে পরে আর গো টু লুপে যখন এখানে চলে আসবে তারা এইখানে কখনো আর আসবে না। এখানে একটা কন্ডিশন রয়েছে, যার জন্য এই কন্ডিশনটার উপর ভিত্তি করে লুপটা চলবে। এখানে রয়েছে একটা কন্ডিশন, যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত এইখানে আসার সঙ্গে সঙ্গে লুপে চলে যাবে। একটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পর্যায়ে রয়েছে, যার জন্য এই কন্ডিশনটা কখনো কখনো ব্রেক হবে। এখানে রয়েছে একটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, যার জন্য কখনো একটা ব্রেক হবে, এবং এটা হচ্ছে কাজ, এই লুপের কাজ। লুপটা কি কাজ করবে? সো একটা মান নিয়ে i আসতেছে লুপের ভিতর দুই ক্ষেত্রেই, এবং যার জন্য আবার কন্ডিশনটা সত্য হচ্ছে, এই কন্ডিশন সত্য হচ্ছে, এবং লুপের ভিতর এমন কিছু কাজ করা হচ্ছে যার ফলে কখনো কখনো এই সত্যটা মিথ্যা হবে, এবং মিথ্যা হওয়ার সঙ্গে সঙ্গে লুপটা ব্রেক করবে। এটাই। সো
আশা করি হোয়াইল লুপ সম্পর্কে আপনাদের ধারণা মোটামুটি পরিষ্কার হয়েছে। আমরা ভবিষ্যতে আরো বিস্তারিত আলোচনা করব যখন বিভিন্ন রকমের প্রবলেম সলভিং এ যাব তখন। কিন্তু আপাতত আপনাদের কোনো সমস্যা থাকার কথা নয়, কারণ এখানে বেসিক জিনিসটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপর যদি কোনো সমস্যা থাকে তবে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে।